হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন সুন্দর একটা পেঁপেটা এখন কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাল টুকটুকে হয়েছে খেতে। বিচিগুলো অনেক পাকা, বিচিগুলো লাগাবো সেজন্য সাইডে রেখে দিচ্ছি। গাছের পেঁপে খুবই মজাদার, সুস্বাদু। পেঁপেটা তো মিষ্টি ছিল, খেয়ে নিলাম। এখন রান্না করব। চুলায় লাল শাক বসিয়ে দিছি। শাকটা সাথে সাথে ধুয়ে দিয়ে দিছি, সেজন্য শাকে একটু পানি উঠছে। আর এই চুলায় আমি কচুর ছড়ি রান্না করছি। গ্রামের কচুর ছড়ি, দেখেন গ্রাম থেকে আনা কচুর ছড়ি, খুবই সুন্দর। এগুলো তেঁতুল দিয়ে রান্না করতেছি। তো আমার লাল শাক ভাজিটা হয়ে গেছে, এই যে পানি শুকিয়ে গেছে। আর এইখানে তেঁতুল, গাছের তেঁতুল, এই যে এগুলো আমি এখন এগুলো চটকে নিছি। এগুলো সেকে সেই তেঁতুলের পানিটা দিয়ে দিব কচুর তরকারিতে। এই যে দিয়ে দিচ্ছি। তেঁতুল দিলে গলা চুলকায় না। আমরা যে শহরে খাই সেগুলো কচুর মুখী, সেগুলো গলা চুলকায় না। আর দেশের বাড়ির যে কচুর ছড়ি আছে, কচুর ছড়া বলি আমরা, ওগুলো তুলে খেলে ওগুলো টক লাগে, তেঁতুল দিতে হয়। তো আমি এখন এই তেঁতুল দিয়ে দেখেন নাড়াচাড়া করে এগুলো প্রায় হয়ে এসেছে। আর এইখানে গুঁড়া কুচি চিংড়ি মাছ বেটে নিচ্ছি। এগুলো দিয়ে বড়া বানাবো পরে আরেকদিন। এখন বেটে রাখতেছি, পাটায় বেটে মিক্স করে নিচ্ছি। এই ছোট চিংড়ি বেটে লাউ রান্না করা যায়, শাকে দেওয়া যায়, তারপরে বড়া বানিয়ে খাওয়া যায়। শিলপাটায় বেটে নিতেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল দেখে যাবেন। অ্যাড আসলে সবাই অ্যাড সহ ভিডিও দেখে নেবেন। আপুরা, আপনাদের ভিডিওতে অ্যাড আসলে আমি অ্যাড সহ দেখি। যে আপুদের অ্যাড নাই তারা অবশ্যই অ্যাড সহ ভিডিও দেখে নেবেন। সবাই আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিও ছেড়ে ছেড়ে সবাই কাজ করে নেবেন আপুরা। তো আমার চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বসিয়ে দিলাম ডালগুলো রান্না বাগার দেওয়ার জন্য। কচুরমুখী ডাল রান্না, এগুলো এখন বাগার দিয়ে দিব। বাগারটা হয়ে গেছে, ঢেলে দিলাম। অনেকগুলো ডাল কিন্তু এইখানে কচুরমুখীর ডাল, এগুলো দেশি কচুরমুখীর ডাল, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তো ধনেপাতা দিয়ে দিলাম, এখন নামিয়ে নিব। এই ডাল খেতে, কচুরমুখী কচুর ছড়ার ডাল খেতে অনেক মজা। গাছের তেঁতুল ছিল, তেঁতুল দিয়ে রান্না করে নিলাম। এখন আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ তেল দিয়ে দিলাম। আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো সবাই একটু আমার সাথে থাকেন। তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু পরিমাণ মতো, আদা রসুন দিয়ে দিব। আবার বলছি, যারা এই পর্যন্ত আছেন, যাদের লাইক দিতে ভুলে গেছেন, যারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখেন আপুরা। সবাই সবার সাথে থাকবেন, সবাই সবার ভিডিও দেখবেন।
আদা রসুন দিয়ে দিচ্ছি। গতকালকে ভিডিও দিতে পারিনি, আজকে ভিডিও দিলাম। এখন আমার 2 দিন পর পর ভিডিও দেওয়া পরে সবাই আমার ভিডিও দেখবেন আপুরা, আমিও আপনাদের ভিডিও দেখব। যদি কোনো আপুর ভিডিও দেখতে ভুল হয় আরেকদিন দেখিয়ে দিব, কেউ রাগ করবেন না। এখন মাংসগুলো দিয়ে দিব, ধনে গুঁড়া জিরার গুঁড়া সব একসাথে দিছি। চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এই যে দেখেন চিকেন। চিকেনগুলো এখন আমি কষিয়ে নিব ভালো করে। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। চিকেনটা কষানো হয়ে গেছে, আমি আলু দিয়ে দিলাম, 2টা আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলু সহ এখন মাংসটা আর একটু কষাবো, তারপর পানি দিব। অল্প পরিমাণে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ মতো এখন পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। 2 দিন পর পর এখন ভিডিও দিচ্ছি, প্রতিদিন ভিডিও দিতে পারি না, 2 দিন পর পর ভিডিও দিচ্ছি। তারপরও ভিউজ হয় না, 100, 105, 10 ভিউজ হয় 2 দিনে, খুবই খারাপ লাগে, ভিউজ হয় না। আমি কোনো আপুদের ভিডিও দেখলে সেই আপুরা কমেন্টস করে ঠিক আছে ধন্যবাদ জানায়, কিন্তু আমার ভিডিও দেখতে আসে না, খুবই খারাপ লাগে। সব আপুরা ভিডিও দেখে নেবেন, আমিও আপনাদের ভিডিও দেখে দিব। তা আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। ধনে পাতা দিলাম একটু, মুরগির মাংসেতে ধনে পাতা দিলে খুবই ভালো লাগে। তো এই যে কী রান্না করলাম দেখাচ্ছি। কচুরমুখির ডাল, এখানে গুঁড়া মাছ, ছোট মাছ আর কি, এখানে করলা ভাজি, সব কিছু দেখালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।